টাডা! রুমালি রুটি আর তার সঙ্গে নিয়ে এসেছি চিকেন চাপ। রুমালি রুটিটা ঠিক আমার পোষাচ্ছে না, কিন্তু এখানে কি বলুন তো, আমি এখানে দেখেছি চিকেনের সাইজগুলো খুব বেশি বড় দেয় না, কিন্তু ওই যে দামটা কম নয়, মাত্র 60 টাকায়। সো নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আবারও চলে এসেছে একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি গেছিলাম একটু চা খেতে আমার চিতাকে নিয়ে। চিতা মানে বুঝতে পারছেন, ওই যে আমার স্কুটি। দেখাবো, স্কুটিটাও দেখাবো, সব কিছুই দেখবেন আস্তে আস্তে। তো আমি আমার চিতার সঙ্গে চলে গেছি চা খেতে। তো চা খেতে খেতে হুট করে মনে হলো, না আজকেও মনটা কেমন একটু চিকেন চিকেন করছে, বুঝলেন তো। তার জন্য আবার চলে গেলাম একটা ফাস্টফুড সেন্টারে। তো সেখানে গিয়ে নিয়ে এলাম রুমালি রুটি, আর তার সাথে টাডা রুমালি রুটি, আর তার সঙ্গে নিয়ে এসেছি চিকেন চাপ। তো এই হচ্ছে লুক। দাঁড়ান আপনাদের ভালো করে দেখাচ্ছি কীরকম কী জিনিসটা। তো আপনাদের সঙ্গে একটু বলে নি গল্প, যে চিকেন চাপটা আনতে গেছি। তো আমি যখনই পৌঁছেছি ওটাই ফার্স্ট বানাচ্ছে, মানে একবার লট শেষ হয়ে গেছে, দিয়ে আবার সেকেন্ড লট ওইটাই বানাচ্ছে, বুঝতে পারছেন তো। পুরো গরম গরম, একটু ওয়েট করতে হলো ঠিকই, কিন্তু পুরো গরম গরম যা স্যান্ড উঠছিল আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান দেখুন, এই দেখুন লুকটা। এই পেঁয়াজগুলো আমি কাটলাম যদিও, কিন্তু এই যে দেখুন, দেখেছেন মানে আলাদাই। কিন্তু এখানে কি বলুন তো, আমি এখানে দেখেছি চিকেনের সাইজগুলো খুব বেশি বড় দেয় না, কিন্তু ওই যে দামটা কম নয়, মাত্র 60 টাকায় চিকেন চাপ। আর তার সাথে রুমালি রুটি আনলাম, রুমালি রুটিটাও পুরো গরম গরম ছিল। সত্যি বলতে স্যান্ডটা দারুণ ছিল। তারপরে এখন টেস্ট করব, টেস্ট করে দেখবো যে কীরকম কী হচ্ছে বা না হচ্ছে, তারপরে জানাচ্ছি। আপনারাও সঙ্গে থাকুন, দেখুন জিনিসটাকে অ্যানালাইজ করবো আমি আর আপনারা মিলে, ঠিক আছে? চলুন। তো এই যে রুমালি রুটিটাকে ছিঁড়ে নিলাম। তো এটাকে একটু ফার্স্টে আমি গ্রেভির সঙ্গে খাবো, কীরকম লাগছে। গ্রেভিটাই ডিপ করলাম, তারপরে বোঝা যাচ্ছে না ঠিক টেস্টটা, মানে ওই স্যান্ড বললাম, ওই শালা গন্ধটাই যেমন বেশি মনে হচ্ছে সত্যি বলতে। রুমালি রুটিটা একটু শক্ত হয়ে গেছে। তো মাংসটার সঙ্গে খেয়ে দেখি, চিকেনটার সঙ্গে নিলাম, ডিপ করলাম একটু এখানে, তারপরে একটা কথা না বললেই নয়, যে চিকেনের কোয়ালিটিটা দেখুন, পুরো ফ্রেশ চিকেন, তো সেটা তো বোঝাই যাচ্ছে দেখে। এই যে দেখুন, পুরো কি বলবো, আর একটু সিদ্ধ হলে ঠিক হতো, একটু মানে ছাড়ছে না, একটু শক্ত হচ্ছে, মানে জলদি বানিয়েছে মনে হয়। কিন্তু চিকেনের সঙ্গে খেলে টেস্টটা দারুণ, মানে ওই যে এক্সট্রা গন্ধটা যেটা বলছিলাম না, ওটা কিন্তু আসছে না। ব্যাপারটা হচ্ছে রুমালি রুটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেল, বুঝলেন তো। রুমালি রুটিটা ঠিক আমার পোষাচ্ছে না। চিকেন নিলাম, এই যে একটু পেঁয়াজ, চিকেনের সঙ্গে অসাধারণ টেস্ট। মানে এই যে প্রত্যেকটা জিনিস পুরো কী বলুন তো, আর একটু সিদ্ধ হতো জাস্ট, মানে কী বলুন তো, এই যে এটা খুলছে না ভালোভাবে। যদি পুরো খুলে যেত তাহলে একটা হয় না, একটা স্যাটিসফ্যাকশান হয়। টেস্ট ভালো হয়েছে, নিঃসন্দেহে টেস্ট ভালো, কিন্তু ওই যে স্যান্ডটা যেটা বলছিলাম, ওটা গন্ধটা বেশি বোঝা যাচ্ছে না, শুধু গ্রেভিটাই খেলে একটু লাগছে। তো চিকেনের সঙ্গে যখন খাচ্ছি, তো সেটা অসাধারণ টেস্ট, সত্যি অসাধারণ লাগছে। আর আমাকে দেখাচ্ছি না, প্রত্যেক বাইটে দেখালে বাবা আপনাদের আবার নজর লেগে যাবে কোথায়। তো নিচেই খেতে বসলাম, দাদাও চলে এসছে, আমি তো বলে দিয়েছি আগের ব্লগে। এগুলো বের করা হয়নি ড্রেসগুলো,
ড্রেসগুলো মানে যেগুলো কাচতে হবে, আমাদের একটা মাসি আছেন, তো উনি ড্রেস কেচে দেন, কাপড় টাপড় সব কেচে দেন, তারপরে এই যে সব থালা বাসন সব ধুয়ে দেন। হলো ডাইনিংয়েও আছে, কিন্তু ডাইনিংয়ে আর বসিনি, ঠান্ডায় নিচে বেশ বসে গেছি। তো সব ড্রেস বের করতে হবে, সেগুলো কালকে কাচতে দিতে হবে, মাসি সব কেচে দেবেন। তো দাদা এসে আবার সেই ডিউটিতে চলে গেছে, তো দাদাকে আর দেখতেই পাচ্ছেন না আপনারা। ঠিক আছে, তো আস্তে আস্তে আপনারা তো ব্লগে থাকবেন, তো সবার সঙ্গেই দেখা হবে। তো চলুন আমি খেতে থাকি। আর আপনার সঙ্গে থাকুন, আরও যদি ভালো হলে কিছু খাবার আনি তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর মুড়ি খেলে কি আর শেয়ার করতে পারবো বলুন? মুড়ি খেলে কি আর বলবো এই দেখুন জল ঢেলে মুড়ি খাচ্ছি, এই দেখুন দই দিয়ে মুড়ি খাচ্ছি। নেক্সট আবার কি হচ্ছে কালকে, বা কালকে দাদাকে কি দেখতে পাবেন না আমি কোথায় থেকে ওটা জানতে পারবেন। তো সঙ্গে চোখ রাখুন, কালকে নিশ্চয়ই দাদাকে আনার চেষ্টা করবো। তো যদি সেই ডিউটিতে না থাকে তাহলে রুমে থাকবে। তো চলুন টাটা, কালকে আবার দেখা হবে, সঙ্গে দাদাও থাকবে যদি সুযোগ হয়। তো চলুন টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই। Let's go.